বন্ধুরা, তো আমরা বেরিয়ে পড়লাম আমাদের রুম আন্টির আরেকটা নাতনির চুল কাটতে নিয়ে যাবে। তো আগের থেকেই বলে রেখেছে তো আমাদের যাওয়ার কথা। তো সেই হিসাবে আমার বড় ছুটি নিয়েছে, তো চলে এসেছি আমরা। দেখো এই বাচ্চাটার হচ্ছে চুল কাটতে নিয়ে যাবে। আর দেখো যাওয়ার আগে ঘরে বসেও যে অনুষ্ঠানটা হচ্ছে, সবাই আশীর্বাদ করছে, দেখেছো? সবাই মিলে আশীর্বাদ করছে। তো এখনই হয়ে গেছে অনুষ্ঠান, ঘরের অনুষ্ঠানটা করা, এখনই বেরিয়ে পড়বে। আর এখানের নিয়ম কি বলো তো, বাজনা নিয়ে আসে এদের। এই যে হচ্ছে আমাদের আগে এনার রুমে থাকতাম, 2 বছর ছিলাম ওনাদের রুমে। তো দেখো বেরিয়ে পড়েছে। এখানে নিয়ম কি বলো তো, এখানে যতই বিয়ে হোক, মানে আশীর্বাদ হোক, তারপরে হলদি হোক, এরকম করে বাজনা নিয়ে সারা গ্রাম ঘুরবে, নেচে নেচে ঘুরবে, তারপরে সেই কাজটা করবে। তো আমরাও সারা গ্রাম একটু ঘুরলাম ওনাদের সঙ্গে, তারপরে বাসে বসে পড়েছি। দেখো 2টো বাস করেছে। আর দেখো রাস্তাটা অনেক সুন্দর, লোনাওয়ালা যাওয়ারই রাস্তা, কিন্তু এটা হচ্ছে 1 ঘন্টা দূরে, আমাদের রুম থেকে 1 ঘন্টা দূরে। তো আসার সঙ্গে সঙ্গে সিঙ্গারা খেয়েছি রাস্তার এখানে বসে সবাই মিলে। তারপরে আবার মন্দিরে গেলাম, মন্দিরের ভিতরে ঢুকিনি এখনও, তবে এখানে রান্না হচ্ছে। দেখো আন্টি অনেক আগে চলে এসছে, কারণ আন্টি এসে এখানে রান্না করছে। তো এখানেও সবাইকে সিঙ্গারা আর চাটনি দিয়ে দেওয়া হচ্ছে। তো এখানেও আমরা বসে পড়লাম, সিঙ্গারার সঙ্গে চাটনি সবাইকে দিচ্ছে। দেখো আমার স্বপ্নময় বসে পড়েছে, আমরাও বসে পড়বো, এখন খাবো। অনেক টেস্টি লাগে আর অনেক খিদে পেয়ে গেছিলো। আর দেখো আন্টি রান্না করতে ভেজে গেছে। যেখানেই যায় আন্টি কাজ করে, যেখানেই যায়, কখনো দেখি না ওনার মুখে একটু কষ্টের ছায়া। তো আমার বর বলল চলো তোমাকে একটু মন্দির দেখিয়ে নিয়ে আসি। তো এখানে পরিবেশটা এত শান্ত, তোমাদেরকে কি বলবো, কিন্তু চারিপাশটা এত সুন্দর করে বসার জায়গা বানিয়ে দিয়েছে না, এটা আমার অনেক বেশি ভালো লেগেছে। তো মন্দির দর্শন করলাম। দেখো ভিড় কম এখানে, কিন্তু অনেক সুন্দর লাগলো, দেখেছো? তো সবাই, যত মানুষ এসেছিলো সবাই কম বেশি একটু পুজো করলো। আর এখানে দেখো হচ্ছে কচ্ছপকে সবাই পুজো দিচ্ছে। দেখো কচ্ছপ আসছে সব প্রসাদ খেতে, দেখেছো? সবাই এখানে মন্দিরে পুজো দেওয়ার পরে সবাই এখানে কচ্ছপকে পুজো দিচ্ছে। এটা আমার অনেক ভালো লাগলো। স্বপ্নময় তো অনেক খুশি কচ্ছপ দেখে। দেখো, দেখেছো? ও তো এখান থেকেই আর নড়ছে না, স্বপ্নময় যখন থেকে এসেছে দেখেছে, তখন এখান থেকেই আর নড়ছে না। তো আমরা একটু ভিডিও বানিয়ে নিলাম। আমার বরের এখানে অনেক ভালো লেগেছে, কারণ এত শান্ত পরিবেশ। দেখো, আর এই দেখো আবার নাচা শুরু হয়েছে, মানে এই মন্দিরটা 7 পাক ঘুরতে হবে এরকম করে, বুঝেছো? যাদের যাদের মানত করা আছে, তো সবাই ঘুরছে। আমি একটু ভিডিও বানিয়ে নিলাম। সত্যি এদের মধ্যে না খুব একতা, এটা আমার খুব ভালো লাগে। সব নিজেদের পরিবারের লোকরা, দেখেছো? আর আমি মুম্বাইতে এসে, মানে এনাদের ঘরে ভাড়া থেকে একেবারে মনে হয় নিজের বাড়িতে আছি, এরকম লাগে আমার। আর এরা এত ভালোবাসে, কি বলবো তোমাদের। প্রত্যেকটা অনুষ্ঠানে আমাকে নিয়ে যায়, আর প্রত্যেক জায়গায় আমাদের এদের মানে পরিচিত লোকরাও আমাকে চিনে ফেলেছে এমন। একই রকম, একই স্টাইলের নাচ এখানে, বাজনা বাজছে আর একই রকম নাচ। অন্য অনেক নাচছে। নাচ গান শেষ হওয়ার পরে পুজো করবে আবার। অনেক মজা হয়, অনেক মজা। তো হয়ে গেল ঘোড়া 7 পাক। এ দেখো পুজো দিচ্ছে, শাড়ি নিয়ে এসছে, যা যা পুজো মানত করা ছিল সেইগুলো সব দিচ্ছে। মানে মানত করা বলতে কি, এখানে ওই মন্দিরে বসেই এরকম করে চুল কাটে। তো বাবুটা অনেক কান্না করছে, দেখেছো? পুজো করছে এখন। খুব ভালো লাগে। তো হয়ে গেল, পুজো দেওয়া হয়ে গেল। অনেক ছোট তো, খুব কান্না করছে। পুজো হয়ে গেল, এখন আমাদের এখানের পর্ব শেষ হয়ে গেল।
আন্টি আবার দেখো কচ্ছপগুলো ধরে স্বপ্নময়কে আর হচ্ছে অন্নুকে দেখাচ্ছে। আর পুজো শেষ হয়ে গেছে, এখন দেখো মামার কোলে বসে চুল কাটতে হবে। তো এই যে হচ্ছে পুচকুটার মামা, তো এখন সবাই বসে আছে এখানে, এই যে চুল কাটা শুরু করে দিয়েছে পুচকুটার। দেখো এখানে ওরকম করে নিয়ম করতে হয়। খুব ভাল লাগে সব অনুষ্ঠানে আসতে পারি ওদের সঙ্গে, আমাদেরকে বলে নিয়ে আসে, অনেক বেশি ভালো লাগে। আর আমার বড় আসতে চায়, মানে আসতে চায় বলতে কি এরা বলে তো ছুটি নিয়ে নেয় সাইড থেকে। আজকেও ছুটি নিয়েছে, মানে 10টা পর্যন্ত কাজ করে এসছে, 10টার সময় এখানে এসছে, 8টার থেকে 10টা পর্যন্ত ডিউটি করেছে, তারপরে আবার বলেছে যদি টাইম থাকে তাহলে আবার আসবো। তো জানি না কত টাইম লাগবে। এখানে হয়ে গেল তো বাবুর এই যে চুল কাটা হয়ে গেল, আর ওদিকে রান্নাবান্নাও মনে হয় কমপ্লিট হয়ে গেছে। তো আমার বর আবার টাইম পেয়ে আমাদেরকে নিয়ে বাইরে বেরোলো আখের রস খাওয়াতে, কারণ প্রচণ্ড গরম মুম্বাইতে। তো এসে দেখি এখানে খেতে বসে গেছে সবাই। তো আমাদের আন্টি আমাদের বলল খেতে বসে যাও, তো খেতে বসে গেছি আমরা। দেখো আমার আন্টি সবাইকে বলে আমাদেরকে বেশি বেশি দেওয়ার জন্য। আন্টি এরকম করে আমাদের খাওয়ার কাছে এসে দাঁড়াবে, যেখানেই নিয়ে যাবে আমাদের খাওয়ার কাছে এসে দাঁড়াবে। তো এখানে দিয়েছে দেখো খাসির মাংস আর হচ্ছে চালের আটার রুটি। কিন্তু আমার এখন চালের আটার রুটি একদম খেতে ইচ্ছা করছিল না, আমি ভাত খেয়েছি, স্বপ্নময়ও ভাত খেয়েছে। তো হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন সবাই বেরিয়ে যাচ্ছি। খুব ভালো লাগলো এখানের এই মন্দিরটার পরিবেশটা এত সুন্দর, আর মানে কি বলবো, অনেক ভালো লেগেছে। তো আমরা আবার সবাই বাসের কাছে চলে এসেছি, বেরিয়ে পড়তে হবে। বেশি টাইম লাগেনি এখানে, বুঝেছো, এখানে বেশি টাইম লাগেনি। তো বাসে উঠে গেছি, চলে যাচ্ছি। কি গরম তোমাদেরকে কি বলবো, প্রচণ্ড। আর এটা হচ্ছে অনেক উঁচু। তো আমরা চলে এসেছি, ঠিক আছে, ভিডিওটা আর করলাম না। কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানিও। ওকে, টাটা, বাই বাই।